এই যে কথাগুলো বললেন কার উদ্দেশ্যে বললেন? সবাই জানে, আপনারাও জানেন। মানে কে কার উদ্দেশ্যে বললেন? পৌর প্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কেন বললেন জিজ্ঞাসা করতেই সাংবাদিকদের উপর চড়াও পৌরসভার বেশ কয়েকজন অস্থায়ী কর্মী। অস্থায়ী হয়েও সরকারি কর্মীর তকমা পেতে চাইছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। বেশ কিছুদিন ধরেই পৌরসভার প্রায় অস্থায়ী কর্মীদের ধর্ণা বিক্ষোভ চলছে। পুরসভা ঠিক করে 65 বছর যাদের বয়স হয়ে গেছে তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হবে। অস্থায়ী কর্মীদের দাবি তাদের এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে, তবেই অবসর, নচেত নয়। এছাড়াও প্রতিদিন 100 টাকা করে মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়। দাবিতে অনড় অস্থায়ী কর্মীরা আজ মিটিং হলের বাইরেই বসে পড়েন। তারা জানান তাদের দাবি পূরণ না হলে কাউকে বের হতে দেবেন না। প্রায় রাত 11:30 পর্যন্ত এইভাবেই চলতে থাকে। অস্থায়ী কর্মীদের কথা অনুযায়ী পুলিশ এসে তাদের সাথে মহকুমা শাসকের কথা বলানোয় তারা আজ ধর্ণা তুলে নিয়েছেন। তবে মহকুমা শাসকের সাথে বৈঠকের পরেই উঠবে কর্মবিরতি। পৌরপ্রধান জানান কোনো কিছুই হবে না, যারা কাজ করবে না তাদের মাইনে কাটা যাবে, দরকার পড়লে অন্য কর্মী নিয়োগ করা হবে। অবশেষে পুলিশ সেখান থেকে পুলিশের গাড়িতে বসিয়ে পৌরপ্রধানকে নিয়ে চলে যায়। এমত অবস্থায় পৌর অস্থায়ী কর্মীদের মধ্যে একজন পৌরপ্রধানের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর জঘন্য মন্তব্য করেন। সাথে সাথেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে পাশ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে ধেয়ে আসে গালাগালি এবং তারপরেই সাংবাদিকদের নিগ্রহ হতে হয়। রীতিমতো সাংবাদিকদের উপর চড়াও হয় বেশ কয়েকজন অস্থায়ী কর্মী। অবশেষে চুঁচুড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও এ প্রশ্নের উত্তর এখনও মেলেনি যে সাংবাদিকরা তাদের কথা সংবাদের মাধ্যমে তুলে ধরে আজ তাদেরকেই নিগ্রহ হতে হলো অস্থায়ী কর্মীদের হাতে। তাহলে সুরক্ষাটা কোথায়? বালির মোড়ে রাখেলের কাছে যাবে, বালির মোড়ে রাখেলের কাছে যাবে, চেয়ারম্যান যত রাখেল আর মেয়েবাজির আড্ডা, এটা যত মেয়েবাজির আড্ডা এটা হয়ে দাঁড়িয়েছে। এই যে কথাগুলো বললেন কার উদ্দেশ্যে বললেন? সবাই জানে, আপনারাও জানেন। মানে কে কার উদ্দেশ্যে বললেন? আপনি গালাগাল দিচ্ছেন কেন? গালাগাল দিচ্ছেন, মিডিয়াকে গালাগাল দিচ্ছেন কেন? গালাগাল দিচ্ছেন কেন? মিডিয়াকে গালাগাল দিচ্ছেন কেন? আপনি গালাগাল দিচ্ছেন কেন মিডিয়াকে? আপনি কে? আপনি কে? আপনি কে? কে কে? কোন ডিপার্টমেন্টে কাজ করেন আপনি? ধাক্কা দিচ্ছেন কেন? সাংবাদিক বলে কি ধাক্কা দিতে পারে? আমাদের গালাগাল দিচ্ছেন, গালাগাল দিচ্ছেন কেন? আরে কে ধাক্কা দিচ্ছে? দেখুন কে ধাক্কা দিচ্ছে, কে ধাক্কা দিচ্ছে? ধাক্কা দিতে পারেন, গালাগাল দিচ্ছেন। আগে অনেক পুলিশ দেখিয়েছে, আমাদেরও দেখুন পরিষ্কার কথা ঢাল। আমরা চাই না কোনো সংঘাতে যেতে, কিন্তু আমি এর আগেও আন্দোলন অনেক করেছি। আপনারা যখন যেহেতু সাংবাদিক, আপনারা জানেনই, আমরা কিন্তু কোনো দিনই ল ইন অর্ডার ভাঙিনি। আমরা কিন্তু ল ইন অর্ডারকে মেনেই আমরা সবসময় চলেছি। তথাপি আমরা এখনও কোনো রকম উচ্ছৃঙ্খল কিছু করতে চাই না, যেতে আমাদের ল ইন অর্ডার ভাঙে বা আমরা কোনো রকম কোনো অশান্তির মধ্যে বা কোনো লেবার। আপনাদের এই অবস্থান তোলার জন্য কি পৌরপ্রধান কোনো রকম সদিচ্ছা দেখিয়েছে? না, কোনো সদিচ্ছা দেখায়নি। আমাদের যা আন্দোলন তুলবার জন্য আমরা এসডিও ম্যাডামের কথার উপরে ভরসা করেই আমরা আজকে। এই কিছুক্ষণ আগে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এসছেন, তারা আমাদের নেতা রাধুদার সঙ্গে সরাসরি এসডিও ম্যাডামের কথা বলিয়ে দিয়েছেন এবং এসডিও ম্যাডাম তিনি বলেছেন যে আমি এই বিষয়টায় সরাসরি ঢুকছি, তোমাদের পক্ষে আমি কথা বলবো, তোমাদের সঙ্গে নিয়ে বসে আমি একটা সমাধানের চেষ্টা করব পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। তা আমাদের এর আগে এসডিও ম্যাডাম সহযোগিতা করেছিলেন বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায়। আমাদের এসডিও ম্যাডামের ওপর ভরসা আছে, সেই ভরসা রেখে আজকের কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি। পুলিশই কি এসডিওর সঙ্গে কথা বলিয়ে দিলেন? হ্যাঁ, পুলিশ প্রশাসনের কর্তারাই এসডিওর সঙ্গে কথা বলিয়ে দিলেন।
কার সঙ্গে কথা বললেন? বললেন রাধুদার সঙ্গে, আমাদের রাধেশ্যাম শঙ্করপুরীদের সঙ্গে কথা বললেন। কি বললেন এসডিও ম্যাডাম? এসডিও ম্যাডাম বললেন যে আমার উপর তো আপনাদের ভরসা আছে, আমি তো আপনাদের আগে সহযোগিতা করেছি, আমার তো কথা নিশ্চয়ই আপনারা শুনবেন। আমি অবশ্যই এটাতে হস্তক্ষেপ করব, আপনাদের সঙ্গে আলোচনা করে তারপরে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত হবে। যদি কোনো সমাধান না হয় তখন আপনারা আপনাদের মতো আন্দোলন করবেন। তা আমাদের এর আগে অভিজ্ঞতা হচ্ছে এসডিও ম্যাডামের সঙ্গে কথা বলে তার হস্তক্ষেপেই আমাদের সমাধান হয়েছিল। আমরা সেই জন্য এসডিও ম্যাডামের কথার উপর ভরসা করে আমরা কালকে যাব এসডিও ম্যাডামের কাছে, এই আলোচনাটা যাতে আরও এগিয়ে যায়। হয় না, বললাম তো হয় না। কি বলবেন? এটা কি উদ্দেশ্যপূর্ণ? সে যা হবে কাজ বন্ধ রেখে কখনো হয় না, পয়সাও পাবে না এবং নতুন লোক নিয়োগ করা হবে। এই যে এতক্ষণ ধরে 11 ঘন্টা ধরে আপনাদের আটকে রাখবে, এটা কখনো পারে? পারে না, বেআইনি, সম্পূর্ণ বেআইনি, স্ট্রাইকি বেআইনি, ওতে কোনো রেজিস্ট্রেশন নেই। এবং এর আগেও তো প্রতিবার বলা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।